তো তোমরা আমাকে অনেকে বলছো রায়হান আনোয়ার আলী কোথায় থাকবে, মোহনবাগানে স্টে করবে নাকি ইস্ট বেঙ্গলে চলে যাবে। দেখো তোমার আমার থেকে সব থেকে ভালো জানবে আনোয়ার আলী কোথায় থাকবে কি থাকবে না। তো আনোয়ার আলীকে জিজ্ঞাসা করা যাক। দেখো আমি একদমই পরিষ্কার কথা বলছি, আমি কোথায় খেলবো। কি হচ্ছে এগুলো? না সিরিয়াসলি কি হচ্ছে এগুলো? আর নিতে পারছি না। যতক্ষণ না পর্যন্ত আমরা ভাই পাগল হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে এই আনোয়ার আলী সাগাটা এন্ড হবে না। ট্রাস্ট মি ভাই, যেরকম ভাবে চলছে, আগের দিন একটা ডিফারেন্ট আপডেট, আজকে একটা ডিফারেন্ট আপডেট, পরের দিন একটা ডিফারেন্ট আপডেট, মানে ঘুম থেকে উঠবে একটা ডিফারেন্ট আপডেট তোমার সামনে চলে আসবে। হোয়াট ইজ দিস? আমরা যতক্ষণ না পাগল হচ্ছি ততক্ষণ ভাই এই আনোয়ার আলী সাগাটা এন্ড হচ্ছে না। দ্যাটস ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। কাল পর্যন্ত আপডেট ছিল যে আনোয়ার আলীকে এবার তো মোহনবাগান এনওসি দিয়ে দেবে, নো অবজেকশন সার্টিফিকেট, কাইন্ড অফ ক্রিস্টাল ক্লিয়ার। শুধুমাত্র সময়ের অপেক্ষা ইস্ট বেঙ্গলের জার্সিতে খেলার আনোয়ার আলীর। অবভিয়াসলি মোহনবাগান কম্পেনসেশন মানি পাবে, কত পাবে সেটা এখনো ভাই ক্রিস্টাল ক্লিয়ার না, অথবা স্যাংশনের মধ্যে পড়বে আনোয়ার আলী, বাট ইস্ট বেঙ্গলে খেলবে, এটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার ছিল কাল পর্যন্ত। বাট আজ একটা ডিফারেন্ট আপডেট। মোহনবাগান অ্যাপিল করেছে যে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল ভার্ডিক্ট আসছে ততক্ষণ কিন্তু আনোয়ার আলী মোহনবাগানে থাকবে, অ্যান্ড সেটাকে অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি। অর্থাৎ আনোয়ার আলী কিন্তু এখন এনওসি পাচ্ছে না মোহনবাগানের প্লেয়ার রাইট নাও, অ্যাজ অফ নাও, যতক্ষণ না ফাইনাল ভার্ডিক্ট প্লেয়ার স্ট্যাটাস কমিটি অর্থাৎ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোহনবাগানের প্লেয়ার। 10th আগস্ট দুপুর 2টো থেকে মেবি ভাই আবারও একটা হেয়ারিং আছে, অ্যান্ড সেখানে মেবি আমরা কিছু আপডেট বা কিছু অর্ডার পেতে পারি, অ্যান্ড তারপর কিন্তু আমরা ডিফারেন্ট কিছু ওপিনিয়ন দিতে পারি এই ব্যাপারটা নিয়ে। বাট রাইট নাও যখন আমি ভিডিওটা শ্যুট করছি, বিকজ এর পরের মুহূর্তে আবার কিছু চেঞ্জেস আসতে পারে, বিকজ যেরকমভাবে চেঞ্জেস আসছে, আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার, আনোয়ার আলীকে মোহনবাগান এনওসি দেবে না যতক্ষণ না মোহনবাগান কম্পেনসেশন মানি পাচ্ছে, অথবা এক্স্যাক্টলি কত ফিগারের মানি দেবে মোহনবাগানকে সেটা ঠিক করছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার, যেটা কাইন্ড অফ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছিল কাল পর্যন্ত। আমরা বলছিলাম যদি মিরাক্কেল না হয়ে যায় তাহলে ইস্ট বেঙ্গলে খেলবে, বাট এখন কিন্তু পুরোপুরি কন্ট্রাক্টে আছে। যেটা আনোয়ার আলীর সাইড থেকে দাবি ছিল তাকে এনওসি দিয়ে দেওয়া হোক, তাকে ভাই দিল্লি এফসিতে ফিরিয়ে দেওয়া হোক, সেটা কিন্তু হচ্ছে না। অ্যান্ড আরও কিছু কিছু আপডেট এসছে, যেরকম ভাই দিল্লি এফসি বিক্রি করতে চাইছে রঞ্জিত বাজাজ, অ্যান্ড সেটার জন্য মোহনবাগানকে অ্যাপ্রোচ করেছিল। কি হচ্ছে ভাই, কোথার থেকে কোথায় চলে যাচ্ছে, পুরো মাথায় খিচুড়ি হয়ে গেছে ভাই। যতক্ষণ না আমাদের ব্রেন পুরো শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ততক্ষণ ভাই এরা মানবে না, ততক্ষণ পর্যন্ত এই আনোয়ার আলী সাগাটা এন্ড হবে না। দ্যাটস ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। দেখো এটা তো কাইন্ড অফ কনফার্ম যে 9 তারিখের মধ্যে সবার রেসপন্স করতে হবে, ঠিক আছে, বা 10 তারিখ যে মিটিংটা আছে, ইস্ট বেঙ্গলকে কে রিপ্রেজেন্ট করবে, আনোয়ার আলীকে কে রিপ্রেজেন্ট করবে, প্লাস মোহনবাগানকে কে রিপ্রেজেন্ট করবে, দিল্লি এফসিকে কে রিপ্রেজেন্ট করবে, সব সাইডের ওপিনিয়ন নেওয়া হবে, সব সাইডের বক্তব্য শোনা হবে যে কেন ইস্ট বেঙ্গল এর মধ্যে ফেসেছে, কেন প্রি এগ্রিমেন্ট করেছে ইস্ট বেঙ্গল, যেখানে প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট আছে মোহনবাগানে, তার সত্ত্বেও কেন এনওসি না থাকা সত্ত্বেও প্রি এগ্রিমেন্ট করেছে, এটা তো পুরোপুরি ইল্লিগাল, কেন করেছে, এগুলো কিন্তু কোশ্চেন করা হবে ইস্ট বেঙ্গলকে। তার সাথে দিল্লি এফসিকেও কোশ্চেন করা হবে যে কেন তারা, মানে আমি আমার ওপিনিয়ন দিচ্ছি, এগুলো এক্স্যাক্টলি কি বলবে আমি তো জানি না, বাট এগুলো তো কোশ্চেন করা উচিত অবভিয়াসলি। ইস্ট বেঙ্গল রাইট নাও একটা পার্টি, আর তাদেরকে এইসব কোশ্চেন করা হবে যে কেন তারা প্রি এগ্রিমেন্ট করেছে, যেখানে তাদের কাছে কোনো এনওসি ছিল না আনোয়ার আলীর, কিভাবে তারা প্রি এগ্রিমেন্টে সাইন করে নিয়েছে। দেখো এখন আবার কেউ বলো না যে আনোয়ার আলীকে প্রি এগ্রিমেন্ট করায়নি ইস্ট বেঙ্গল। ভাই নিজে আনোয়ার আলী বলেছে, অ্যাজ পার রিপোর্ট, ঠিক আছে, রিলায়েবল সোর্সের রিপোর্ট থেকে আনোয়ার আলী নিজে বলেছে যে ইস্ট বেঙ্গল তাকে একটা বেটার কন্ট্রাক্ট দিচ্ছে, পার্মানেন্ট কন্ট্রাক্ট দিচ্ছে, অ্যান্ড সে কিন্তু অলরেডি ইস্ট বেঙ্গলের সাথে প্রি এগ্রিমেন্ট করেছে, ঠিক আছে, এটা কিন্তু আনোয়ার আলী নিজে বলেছে। তো ইস্ট বেঙ্গল রাইট নাও দ্যাটস হয়তো একটা পার্টি, ইস্ট বেঙ্গল কেন প্রি এগ্রিমেন্ট করেছে আনোয়ার আলীর সাথে, সেটা কিন্তু একটা খুব বড় কোশ্চেন আমাদের সামনে আসবে। দিল্লি এফসি কিভাবে অফার করলো, যেখানে এনওসি নিয়ে কিভাবে কন্ট্রাক্ট টার্মিনেট করলো আনোয়ার আলী, যেখানে এটা পুরোপুরি আনজাস্ট কজ, জাস্ট কজ না, যেখানে পুরোপুরি স্যালারি দিয়েছে, পুরোপুরি মেডিকেল সাপোর্ট দিয়েছে, পুরোপুরি গেম টাইম দিয়েছে মোহনবাগান। তো রাইট নাও অবভিয়াসলি মোহনবাগানের জন্য সব কিছু সাইড থেকে অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে আপার হ্যান্ডে আছে মোহনবাগান, বাট মোহনবাগান আমি যতটা শুনলাম পুরোপুরি টিল দ্য এন্ড পর্যন্ত যাবে। অ্যান্ড যদি এখানে কোনো পক্ষ ইস্ট বেঙ্গল অথবা আনোয়ার আলী অথবা দিল্লি এফসি অথবা মোহনবাগানের
পিএসসির কোনো ডিসিশন বা পিএসসির কোনো অর্ডার তাদের পছন্দ না হয়, তাহলে কিন্তু তারা কিন্তু অ্যাপিলও করতে পারে। অবভিয়াসলি 10 তারিখ কি ভার্ডিক্ট আসে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, সেটা আবার মানবে কিনা সেই পক্ষ, যদি না মানে আবার অ্যাপিল করবে। দেন অ্যাপিলের পর কি আসে, অ্যাপিলে যদি ঠিকঠাকভাবে তারা তাদের মতন হয় তাহলে কিন্তু তারা ফিফাতেও যেতে পারে। তো এই কেসটা ভাই অনেক দূর খিস্তে চলে যাবে, এত তাড়াতাড়ি এন্ড হওয়ার মতন না। সব থেকে মেন সমস্যা কার জানো? আনোয়ার আলীর ভাই। এই যদি ট্রান্সফারটা হয়ে যেত বা এনওসিটা পেয়ে যেত আনোয়ার আলী কিন্তু অনেক নিজেকে ফ্রি ফিল করতো, বাট রাইট নাও আনোয়ার আলী কিন্তু এর মধ্যে ভুগছে। আই ডোন্ট নো আনোয়ার আলী ক্যারিয়ারটা কী হবে, এর মধ্যে ডিস্ট্রয় হয়ে যায় কিনা, মেন্টালি তো প্রচুর পরিমাণে প্রেশার আসে। রাইট নাও যে সিচুয়েশন খুবই হরেবল সিচুয়েশন, এটা থেকে কীভাবে সব থেকে মেন খারাপ লাগছে আনোয়ার আলীর জন্য। বিং আ মোহনবাগান ফ্যান, অবভিয়াসলি মোহনবাগান আমার সবার আগে, বাট ইন্ডিয়ার প্লেয়ার ভাই, তার ক্যারিয়ারটা যেন ডিস্ট্রয় না হয়ে যায় রঞ্জিত বাজাজের জন্য, সেটা আমরা কেউই চাই না। কেন ওখানে 4 বছর লোন ডিল করেছিল ভাই, কেন 4 বছর লোন ডিল অফার করেছিল মোহনবাগানকে রঞ্জিত বাজাজ, নিজের আন্ডারে রাখার জন্য, আবার ভাই বিজনেস করার জন্য? তার জন্য তো এই সমস্যা হলো না। তখন যদি 4 বছর লোন ডিল না করতো, যখনই 4 বছর লোন ডিল একটা আপডেট আমরা পেয়েছিলাম, আমরা ভেবেছিলাম, আমি শক হয়েছিলাম ভাই, কি এটা 4 বছর লোন ডিল আবার হয় নাকি? ইস্ট বেঙ্গল তো 5 বছরের না 4 বছর কন্ট্রাক্ট অফার করেছে, যেখানে স্যালারি অ্যাপ্রক্স 5 করোড় স্যালারি আনোয়ার আলীর ইস্ট বেঙ্গলে যদি জয়েন করে, প্লাস তার উপর যদি কম্পেনসেশন মানি তুমি অ্যাড করো, মানে বুঝতে পারছো ভাই কত টাকা, এত টাকা ইস্ট বেঙ্গল কীভাবে দেবে, যেখানে অলরেডি ভাই এত টাকা ইনভেস্ট করেছে ACL 2 এর জন্য। ইটস ভেরি ভেরি টাফ ফর দেম। আই নো লং টার্মের জন্য ইস্ট বেঙ্গলকে হেল্প করবে, বাট হঠাৎ করে যদি এখানে 10 কোটি হয় বা 8 কোটি হয়, সেটাও কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য হিউজ, বিকজ দিল্লি কিন্তু এত টাকা দিতে পারবে না। রাইট নাও আমরা যেটা শুনছি ভাই, আমরা আগে ভাবছিলাম যে দিল্লি হয়তো কিছু হলেও দিতে পারবে, বাট দিল্লি ভাই, রঞ্জিত বাজাজ নিজেই ভাই দিল্লি এফসি বিক্রি করতে চাইছে। ইটস টাফ ফর দেম ইয়ার। দিলে ইস্ট বেঙ্গলে দেবে, না দিলে ভাই হয়তো শেষ পর্যন্ত আমার মনে হচ্ছে মোহনবাগানে খেলে যাবে আনোয়ার আলী। দেখা যাক কি হয় কি না হয়। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে আরও ডিটেলসে আমরা ডিসকাস করবো আজ রাতের লাইভে। আজ রাত 10টা থেকে কিন্তু লাইভ হবে, তো অবশ্যই কিন্তু লাইভে চলে এসে অনেক কিছু টপিক আমাদের ডিসকাশন করার আছে, সেখানে তোমাদের সাথে কথা হবে, যেরকম প্রতিদিন আমরা লাইভ করি। আজ কিন্তু রাত 10টা থেকে লাইভ হবে। অ্যান্ড যারা এই পর্যন্ত দেখলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমাদের কি পার্সোনাল ওপিনিয়ন আছে আনোয়ার আলী সাগাটা নিয়ে, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অ্যান্ড যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, দিস ইজ মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল, ফলো মি অন ইনস্টাগ্রাম। এক্সক্লুসিভ কিছু কন্টেন্ট দেখার জন্য তোমাদের কোনো কোশ্চেন কোয়ারি থাকলে অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞাসা করতে পারো। তার সাথে টেলিগ্রামের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, ডিসকর্ডের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে। অবশ্যই কিন্তু চলে এসো আমার সাথে ইন্টারাক্ট করার জন্য, ঠিক আছে? তো চলো ভাই, এটাই ছিল আজকের এই ভিডিও। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দিস ইজ মি মোহাম্মদ রাইহান মোল্লা অ্যান্ড সাইনিং অফ।